গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো তো থাকতেই হবে। তোমরা অত ভালো মানুষ, খারাপ থোড়ি না হবে। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপির সাথে আমি আসলাম, যেটা হলো কি মাছের চাটনি। বেঙ্গলির ঘর আর রকমের চাটনি হবে না, এরকম হতেই পারে না। চাটনি আছে, তো আজকে আছে রেসিপিতে মাছের চাটনি। শুনে অবাক লাগলো তো? মাছের চাটনিও হয়? অবভিয়াসলি হয়, কেন হয় না? তো মাছের চাটনির জন্য কিছু না, মা আগের থেকে কড়াইয়ের মধ্যে মাছটা ভেজে রেখে দিয়েছিল। তারপরে মা কী করলো, গোটা মশলা যেরকম রসুন, আদা আর ভুত জ্বালা, মানে একদম মানে আসামি যেটা বলতে পারো, খুব বেশি জ্বালা ঝাল হয়। আমরা জানি না তোমরা খাও কি না, তোমরা হিসাবের ঝাল দিতে পারো। আমরা ঘরে ঝালটা খুব বেশি প্রেফার করা যায়, তো আমাদের যে সব রেসিপিতেই ঝালটা অল্প বেশি হয়। তো এরকম করে মা সব মশলাটা ভেজে এটাকে সাইড করে নিয়েছে, কেন মা এটাকে আবার বাটবে। কেন আর মা বলেই যে যত মানে তুমি অন্য অন্য ওল্ড টেকনিক্স দিয়ে রান্না করলে খেতে জিনিসটা খুবই অসাধারণ হয়। তো মা আবার পাটাটা নিয়ে বসে গেছে ওখানে। মা গরম গরম চাটনিটা দেখছিলাম কেন সিজলিং করছিল, এই সিজলিং করা চাটনিটাই এখানে পাটাতে দিয়ে মা সুন্দর করে এটাকে বেটে নিয়েছে। এই চাটনিটা রেডি হবে, বাস এতটুকুই রেসিপি। মাছ ভাজবা, রসুন ভাজবা, ভাজার পরে একদম যখন সিজলিং আসবে ওইটাকে পাটাতে তুমি ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে জিনিসটা পাটাতে বেটে নিবে। ওহ, আই এম সো সরি। বাটার পরে এটা যখন অবধি একদম স্মুথ, অ্যাকচুয়ালি মাছের চাটনি তো একদম স্মুথ হবেও না, তো যখন অবধি এটা একদম মানে পিসড হয়ে যায় না, তখন অবধি মা এটা পুটাতে ভালো করে পেটে নেয়। তারপরে দেখতেই পাচ্ছ এই রাফলি হচ্ছে। এটাকেই মা আমার মাছের চাটনিটা, এটা অ্যাকচুয়ালি গরম গরম ভাত, ডাল আর মাছের চাটনি, বা ডাল হলে হবে না হলে হবে, এটা তুমি যেভাবে প্রিফার করো, মানুষরা যেভাবে প্রিফার করে ট্রাই করতেই পারে। এতটুকুই আমাদের রেসিপি, আর কিছু না। এটাতে একদম সিম্পল, মানে বলতে গেলে উইথিন 10-15 মিনিটসের ভিতরে এটা রান্না হয়ে যায়। তো ঘরে ট্রাই করো, রান্না করো, খাও, অ্যান্ড প্লিজ আমাকেও জানাও কীরকম লাগলো। ঠিক আছে, বাই বাই।